কি মামুনি, ইদিকে পাল আপনাকেই বলছি। আপনি কেন এখন খাদান নিয়ে পড়ে আছেন? আপনি এখন বরবাদে প্রমোশন নাকি খাদান নিয়ে পড়ে আছেন কেন মামুনি? এগুলো কি? আজকে ইদিকে পাল নিয়ে কিছু কথা বলবো, কেননা আমাদের বরবাদ মুক্তির সম্মুখীন চলে আসছে। আমাদের টিজার নিয়ে কথা বলতে হবে, এইগুলো নিয়ে আমাদের আগাতে হবে, সেগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত কথা পাল নিয়ে আজকে কিছু কথা বলি। এই ইদিকা পাল আগে অনেক কথা অনেকে হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই ইদিকা পাল শাকিব খানের বরবাদ নিয়ে এখন প্রমোশন শুরু করার 27 তারিখ টিজারে আসার কথা, কিন্তু তার কোনো প্রমোশনের সিডেপোটাও দেখতে পাচ্ছি না তার পেজ থেকে। তারে কিছু এখন কথা বলবো, তাই নিয়ে কিছু কথা বলবো, কেননা সে শাকিব খানের বরবাদ আসবে 27 তারিখ, সে ছবি টিজার টিজারের অ্যানাউন্সমেন্টটা শেয়ার না করে সে শেয়ার করছে দেবের কি 120 মিলিয়ন ভিউজ হয়েছে। এই যে কিশোরী কিশোরী এইগুলো এখন করতে আছে কেন ভাই? তোমার কি হয়েছে? তোমার পেজ থেকে কোনো বরবাদের কোনো একটা আপডেট দেখলাম না, একটা খালি ডাবিং শেষ হয়েছে সেইটা দিয়েই তোমার কি শেষ এখন? এইটা কি? এইটা কি? এই জিনিসটা কি ভাই? একটু বলো ভাই। এইটা আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার করতে আসলাম, কেননা ভাই এখন বরবাদ টাইম, বরবাদ নিয়ে এখন সিরিয়াস হইতে হবে। ইদিকা পালার হইতে হবে, আমাদের হইতে হবে, যারা বাঙালি দর্শক শাকিব খানে ভালোবাসে বা শাকিব খান যারা ভালো না বাসে তারাও সিরিয়াসলি হইতে হবে, কেননা এখন আমাদের সময় এসেছে। ইদিকা পাল কথা বলবে, শাকিব খানের পেজ থেকে প্রতিটা আপডেট দিতেছে একটার একটা, কিন্তু ইদিকা পাল সে এখন তারে শাকিব খানের প্রিয়তমা থেকে তো তার ফোকাসে আনার পর সে সে ব্যবহারগুলোকে প্রিয়তমার সময়ও প্রচারণা করে না সেরম। আর এখন এজার কথা কি বলবো, এখন আসতে যাচ্ছে 1 মাস আছে বাকি, কিন্তু তার পেজ থেকে কোনো ওই একটা ঈশ্বর শর্ট ছাড়া কোনো কিছুই দেখতে পারলাম না ভাই। দেখেন আমি একটার একটা দেখাইতেছি যে এদিকে বলে অবস্থা কি, দেখেন এদিকে বলে সব অবস্থা কি। এই সমস্ত জিনিস, এই যে রান্নাঘর, রান্না খাও, এই সমস্ত জিনিসেই এই যে খাদান, শুধু খাদান খাদান জ্বরে কাঁপতাছে। এই দুষ্ট এই যে দেখেন মডেলিং সব কিছু এইগুলো করতেছে, একটার পর একটা এইগুলো করতেছে, কিন্তু মূল ফোকাস হয়েছে এখন বরবাদ। সেই বরবাদ নিয়ে কথা না বলে দেখেন সব খাদান, তার পেজে শুধু খাদান, খাদান ছাড়া কিছু নাই। খাদান ছাড়া যেন অন্য কিছু থাকতে পারে সেটা কিছুই পাওয়া যাচ্ছে না তার পেজ থেকে। এটা দুঃখজনক, এটা হতাশাজনক, এটা আমরা তীব্র নিন্দা জানাই যে এখন এখন কেন এই একটা পোস্ট দেখলাম সে বরবাদের শুটিংয়ে যেয়ে সে আপলোড করছে, সেটাও কিছু না, সেটা বাদ থাক, এগুলো বাদ থাক। দেখেন মানে কি আপনারা এই জিনিসগুলো একসাথে দেখতে আসেন, এই জিনিসগুলো দেখাইতেছি। দেখেন মানে একটার পর একটা সব খাদান, সব খাদান, এখানে কোনো বরবাদের স্থান নাই। মানে কি অবস্থা, কি পরিস্থিতি! এরা যে ভাইরাল হলে তারা যে ভুলে যায় যে তার শিকড় কি, সেই শিকড়গুলো সব কিছু ভুলে যাইতেছে, সব খাদানে সেয়ে গেছে। যেটা মুক্তি পেয়েছে সেই কত 20 তারিখ নাকি মুক্তি পেয়েছে, ডিসেম্বরের 20 তারিখ, আর আজকে ফেব্রুয়ারি শেষ হওয়ার পথে। তাই দেখো 3 মাস আগের ছবি, সেটা নিয়ে এখনো কথা বলতেছে, সেটা নিয়ে করতেছে, কিন্তু আমাদের মূল ফোকাস হচ্ছে যে এখন বরবাদ, সেটা নিয়ে কোনো কথা নাই। সব কিশোরী কিশোরী জামাই, কিশোরীর বউ, এই সমস্ত নিয়েই আছে, এই সমস্ত নিয়েই আছে। এদেরকে নিয়ে কি বলার আছে ভাই? এখন একটা ধৈর্য লিমিট আছে। আমি বললাম ইদিকা পালে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, ইদিকা পালে নিয়ে যে যুদ্ধটা করছি। বরবাদের আমি কিছু কমেন্ট পড়ি যে বরবাদের টিজার অ্যানাউন্সমেন্ট করছে, এই কই শেয়ার করবেন না করে এখনও খাদান নিয়ে পড়ে আছেন, একটু ভাবুন। তারপর লাগছে পরবর্তী শাকিব খানের সাথে আপনাকে আর দেখতে চাই না, আপনি নিজে শিকড় ভুলে গেছেন, বরবাদের কোনো আপডেট শেয়ার করতেছেন না কেন? আপনার সমস্যা কি? 120 মিলিয়ন, তাতে কি হয়েছে? বরবাদের প্রচারণা না করে এখন কিশোরী প্রচারণা চলছে, যার ধারা ধারা চক্ষু প্রমাণ। মানে কি বলবো, বরবাদ নিয়ে কথা বলছে, বরবাদের প্রচারণা না করে এখন কিশোরী প্রচারণা চালাচ্ছে, যারা ধারা ক্ষুদ্র দান তারে তারে করে অপমান। এইটাই তো বরবাদ এর প্রচারণা না করে এখন কিশোরী প্রচারণা করে চালাচ্ছে। যাই হোক, এই কথাগুলো একটার পর একটা আসতে থাকবে, এই কথাগুলোই আসতে থাকবে, মানে সাকিব আনসারের কথা থেকে আসতে থাকবে, কিন্তু সে এইগুলো প্রচারণা না করে এখন আমাদের একটা লিমিট, আমাদের ধৈর্য একটা পরীক্ষা শেষ হয়েছে। আমরা বরবাদ বরবাদ যখন শুটিং হওয়ার কথা ছিল, ইদিকা পাল ডেট দেয় না, এইগুলো নিয়ে কথা বলি নেই, কারণ একটা ছবি শুটিংয়ের মাঝপথে আমরা হ্যাম্পার করতে চাই না। কিন্তু এখন এখন আমরা মূল হয়েছে যে আমাদের বরবাদ ছবি মুক্তি পাবে আর 1 মাস আছে, সেখানে তার পেছ থেকে কোনো পোস্ট নাই, কিছু নাই, এটা কোনো কথা? মানে কি অবস্থা, কি পরিস্থিতি! এখন দেবের সাথে পরে রঘু রেকর্ড করার এই এই অবস্থা, এখনো কিসের নিয়ে পড়ে আছে, বরবাদের প্রচারণা নাই, এদিকে আবার এটা সত্যি সত্যি তীব্র নিন্দা জানাই। এদের নিয়ে কি বলার আছে আপনারা কমেন্টে জানান। সত্যি সত্যি এরা এরা নিজেকে নিজে
হনু মনে করতেছে, অনেক বড় কিছু মনে করতেছে। আমরা এখন বরবাদ নিয়ে থাকবো। যাই হোক, এগুলো আজারকি আলাপ, অনেক কিছু করতে পারবো, এগুলো ভবিষ্যতে করতে পারবো। কিন্তু আপনারা কমেন্টে জানান আপনাদের মতামত। ইদিকা পাল এগুলো কি করতেছে, মানে এই ফাইজলামিগুলো কেন করতেছে, সেগুলো আপনার কমেন্টে জানান। আপনাদের কি মনে হয় এগুলো পরিশেষে আপনাদের আস্তে আস্তে ভুল ধারণা সব কিছু ভেঙে দেবো, এটাই আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করতে যাচ্ছি। তার আগে বলে রাখি যে আগামীকাল দিনটা বাত আছে, তারপরেই আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের অভিনীত সেই বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট যিশু শাকিব খানের দ্বন্দ্ব নিয়ে আসতে যাচ্ছে আপনাদের সামনেই প্রেজেন্টেশন করাবে। এটাই আমরা আশা রাখতে আছি। অন্যরকম একটা আমরা ফিল পাইতেছি, এই ফিলটা যদি আমরা কোনোভাবে ধরতে পারি তাহলেই অন্যরকম ফিলে আসতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব আনসা এখন একটাই চোখ রাখুন, ইদিকা পাল কখন পোস্ট দেয়। ইদিকা পাল গেছে, হালান গেছে, একদম মেয়েটা হালান গেছে। এনি কি যে বলবো সেটা আপনারা কমেন্টে জানান। ধন্যবাদ। অল সাকিব আনসা ইদিকা পাল, শাকিব খান তোমার তৈরি করছে, সেখানে তুমি যদি এই সমস্ত ভাবভঙ্গি নিয়ে পড়ে থাকো তাহলে তুমি বেশি দিন লাস্টিং করবে না, গেদো একদম শেষ হয়ে যাবা। তার আগে বলি, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না, শুধু লাগে ভালোবাসা, সম্মান। এটাই যদি হয় তাহলেই ভালো হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব আনসা, গুড নাইট এভরিওয়ান। সবাই এখন বরবাদের জন্য, টিজারের জন্য অপেক্ষা আছেন। এটা দেখে আমার কাছে ভালো